গেল। এসো গো মাতা বিশ্বহরি, আমরা তোমাকে করি মিনতি। এসো 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 মাগো এ আসরে, এসো 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 মাগো এ
नाम धरी रे दारुण विधि कांति कांति बुझी जावे रे जीव
গণপতি হে ওরে গণপতি দেবের আনয় ও রে হায় বন্দে গণপতি বিঘ্ন হন্তায় গো মুরমতি গহন ভীর গজানন ওরে সর্বদেবের অগ্রে গণ তুমি তো দেবের ধন্য তব পূজা দেব রেবিকায় ও গো গায়কে বল দিয়া গাই ও গয়ুর প্রভু তুমি গণরায় গহন ভীর গজানন বন্দে ও গো আমি অতি মূঢ়মতি না জানি ভজনী স্তুতি শ্রীচরণে একবার রেখো আমার মতি বন্দে ওরে হস্তে চা মরলয়ে আসিলাম মঙ্গল গাইতে আজ আমারে দেব দেহ অধিকার গণেশের বন্দনা কালে ও গো যে বাদানি অবদানটি করে কুশলে যে তারে রাখেন গজানন বন্দে এই যে সংগঠন আজ এই গণেশ বন্দনা কালে পদকর্তা কি বলছে কি বলছেন গো? গণেশ বন্দনা কালে যদি দানি কেউ বা দান করে কুশলতারে রাখেন গজানন বাহ বাহ বাহ। এই গণেশ বন্দনা কালে দান করলে কি হয়? কি হয়? গণেশের এক নাম হলো সিদ্ধিদাতা, আরেক নাম হলেন তিনার বিঘ্ন নাশন। এইভাবে অনেক নাম আছে, হিরম্ব, একদন্ত, গজানন, হ্যাঁ অনেক নাম আছে। তাই এই যদি দান করে গণেশ বন্দনা কালে তাহলে কি হয়? ওরে সর্বকার্য সিদ্ধি হয় গণেশের বরেতে হায় মানব জনম ধন্য হয় তার
এই গণেশ বন্দনা কালে দান করলে কি হয়? সর্বকার্য সিদ্ধি হয়, তাই কিনা? সর্বকাজে সিদ্ধ হয়। হ্যাঁ, তবে একটা কথা, বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর। সত্যই। যদি বিশ্বাস কারো থাকে এবং বিশ্বাস রেখে যদি ওই যৎকিঞ্চিত দান করে, দান করে যদি ভগবানের কাছে কিছু আবেদন করে, নিবেদন করে, তাহলে কি হয়? তার মানস আশা পূর্ণ হয়। ওরে জনমে জনমে হায় গতি হয়ে থাকে ধরা ধামে। ওরে আশীর্বাদের যোগ্য নয়, ওরে প্রণাম রহিল পায়, কুশলেকে যেন রাখেন ভগবান। তাই কি করেছেন? সর্বপ্রথমে আমাদের নায়ক বাবু কি করেছেন উনি? তরুণ রায় এবং লিলি রায়, এই আজ নায়ক বাবু আমাদের কি করেছেন? আজ 10 টাকা করে দান করে দক্ষিণা দিয়েছে। বাহ, তাই আমরা ওই ভগবানের কাছে কামনা রাখবো, সিদ্ধিদাতা গণেশের প্রতি কামনা রাখবো এবং মা মনসার প্রতি আমরা কামনা রাখবো। জানো, এই এই সুন্দর বৃন্দাবনের এই আয়োজন করেছেন, এই যেন কার্য হতে যেন সুন্দরভাবে যেন তিনারা যেন উদ্ধার পায়। ওরে মনের আশা পূর্ণ হয়, জনমে জনমে হায় আজিহান বিবলিতে পারি। এই যে, আচ্ছা, দান করলে কি হয়? সত্যই গো। দান করলে কি হয় এবং না করলে কি হয়? দান করলে পূর্ণ হয়। হ্যাঁ, দান করলে পূর্ণ হয়। সর্বশাস্ত্রে কয়, যে জন দান করেন সে পরম ভাগ্যবান হয়। বাহ, সে এহকালে দান করিলে পরকালে পায়, এহেন বাক্য শাস্ত্রে পুরাণেতে কয়। তাই বুঝি। হ্যাঁ গো হ্যাঁ। তবে দান কে করেছিল? ওরে হরিশ্চন্দ্র রাজা ছিল, দান করে দক্ষিণা দিল, আজ তাহাই গো রয়েছেন প্রমাণ। এই যে, আর দান করলে কি হয়? এই যে মা মাসি পিসি সকলে যে দান করেছেন, কি আশা নিয়ে দান করেছেন? মায়েরা আশা করে আমার স্বামী এবং সন্তানেরা যেন সুস্থ এবং শান্তিতে থাকে। সত্যই। তাই কি না? আরেকটা কামনা করে মা মাসিরা কি করে? যে দান করলে কি হয়? শীতের সিঁদুর বজায় রাখে ওই না সিদ্ধি গণপতি, এ জনমে আরো জনমে জনমে। এই যে রণটি যে করি পুটে প্রথম গণেশ ঘরে, অতএব নায়ক বাছর। ওরে ওরে চতুর্ভুজ বিনয়নী দুষ্টারণারী।
জয় গুরু। এবার একটু মাকে স্মরণ করি, মা মনসা মাকে স্মরণ করি। ওকে বাজানে কে বাজানে গো মা, ওকে বাজানে তোরে মো শরণার্থী এক ভক্ত কি করেছেন, ভক্তি চিত্তে 10 টাকা দান করেছেন। বাবা 10 টাকা দান করেছেন গো? হ্যাঁ, কি অপূর্ব কথা। তবে এই 10 টাকা দান করেছেন, 10 টাকা দান নয়, 10 টাকা হলো দক্ষিণা। দক্ষিণা? টাকা দান করলে ভগবানকে পাওয়া যায় না, এই অর্থ হলো অনর্থের মূল। তাই দান করতে হবে আমাদের এই দুর্লভ আমাদের এই দেহটাকে, তবে ভগবানকে লাভ করা যায়। যাই হোক, তাই ভক্তি ভরে তিনি কি করেছেন, তার এই দেহের মাঝে যে 10 ইন্দ্রিয় আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা সবকিছু, এই 10 ইন্দ্রিয় মায়ের চরণে দান করে ওরে 10টি টাকার দক্ষিণার প্রমাণ। আজ আমাদের নায়ক মশাই কি করেছেন, এমন কি কর্ম করেছেন গো? ভক্তি চিত্তে শ্রেষ্ঠ দান তিনি দান করেছেন। সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে আমাদের পুরাণে খাতায় মহাজনরা লিপিবদ্ধ করেছেন যে সর্বশ্রেষ্ঠ দান হলো অন্নদান আর বস্ত্রদান। বাহ, সত্যই। কেননা আমরা যখন পৃথিবীতে আসি, তাই কি না, যখন আমরা 10 মাস 10 দিন পরে পৃথিবীতে আসি, সর্বপ্রথমে কিসের প্রয়োজন লাগে? সর্বপ্রথমে লাগে অন্নের প্রয়োজন। খাওয়ার জন্য আমরা কাঁদি, চিৎকার করি, তাই কি না? আর তারপরে যখন আমরা আস্তে আস্তে বড় হব, তখন বস্ত্রের দরকার। তাহলে সর্বপ্রথমে আগে দান হচ্ছে শ্রেষ্ঠ অন্নদান, তাই কি না? তার জন্য মহাজন আরেক জায়গায় বলেছে কি, যে জন্ম দিলে মা হওয়া যায় না, কর্ম করলে মা হওয়া যায়। সত্যই দেখা গেল আমার মা আমাকে জন্ম দিয়ে সঙ্গে
সঙ্গে সঙ্গে মারা গেল, তাহলে খেতে কোথায় পাবো? যে পালিত করেছেন, যে পালন করেছেন, তিনি হলেন আমাদের একমাত্র মা। সত্যই তাই এই অন্ন ছাড়া আমরা বাঁচবো না। তাই অন্নদান আর বস্ত্রদান এই হলো শ্রেষ্ঠ দান। তাই মহাজন বলেছেন, মা মনসা বলেছেন, ওরে ভক্তগণ, আমাকে তোরা একটা বাতাসা দিবি, নইলে সামান্য ওই মাঠের দুর্গ ঘাস দিয়ে খুলে দিস, তাতে আমার দুঃখ নেই। কিন্তু আমার যে নায়ক, আমার যে গায়ক, আমার গায়ককে তোরা বস্ত্র দান করবি। কেন বস্ত্র দান যদি না করিস তাহলে যেন অসমাপ্ত থেকে যায়। তাই বস্ত্র দান করলে মা মনসা অযাচিত ভাবে করুণা করেন, কৃপা করেন, যে আমার ভক্তকে তোরা, ভক্তের মান যখন রেখেছিস, তোদের মান আমি রাখবো। তাই আজ কি করেছেন? বস্ত্র দান করেছেন, আর তার সঙ্গে ওরে দক্ষিণা যে দেখো তার ওই প্রমাণ রয়েছে। ওরে মা মনসা যেন তারে কুশলে রাখিবে। আর আমরা বিলম্ব করবো না, মাকে আমরা এনেছি, এবার মাকে ওই খানা বসাবো। হ্যাঁ, ওরে প্রণম প্রণম দেবী মা প্রণমী চরণে, ওরে তোমার চরণে প্রণাম লুটায়ে ধরণী। মাগো অষ্টনাগে বন্দী মাগো তোমারও চরণে, একবার কুশলে রাখেন মাগো অধম সন্তানী। এবারে অল্পে অল্পে মায়ের বন্দনা সমাপন করি। ওরে প্রেমানন্দে সবে মিলে একবার বলো হরি হরি। জানি তাই এবার আমাদের অভিনয়ের মঞ্চে অভিনয়ের পালা আমরা তুলে ধরবো। তবে আমাদের পালা